আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ফারাবি ভাইয়ের। ভিডিওটির ক্যাপশন যা দেখলাম সুশীল আফা। তো ফারাবি ভাই ওনাকে নিয়ে কিছু কথা বলবে, চলুন আপনাদের মাঝে শেয়ার করি এবং আমি দেখি আপনারা দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটির মজা আপনারা উপভোগ করতে পারবেন না। সো কথা বলবো না, চলেন শুরু করি। লেটস গো। না, বিশ্বাস করো আন্টি, রোস্ট করার জন্য না। আজকে তোমাকে আমার ভিডিওতে আনা হয়েছে জাস্ট ফর মানুষের মধ্যে তোমাকে নিয়ে যে মিসকনসেপশন আছে সেটা দূর করে দিব। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন। তুমি যে ঠিক কতটা মাল্টি ট্যালেন্টেড, তোমার মধ্যে যে কত রকম প্রতিভা লুকিয়ে আছে এবং টিকটকের পাশাপাশি তুমি যে কত বড় মাপের একজন অভিনেত্রী, সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে সবাইকে দেখাবো। বিলিভ মি, আজকের ভিডিওতে তোমাকে কোনো রোস্ট করা হবে না, জাস্ট তোমার প্রশংসা করা হবে, প্রশংসা। যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। হ্যাঁ, আর এই জন্যই তো আজকে আমি আমার মেন্টালিটি ঠিক করে ভিডিওটা বানাতে বসছি, কারণ আজকে আমি আমাদের এই আন্টিকে নিয়ে জাস্ট প্রশংসা করব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর দেখলাম আপনারা অনেকেই আমাদের এই আন্টিরে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছেন, অনেক বাজে বাজে মন্তব্য করছেন, যেগুলো সত্যি মেনে নেওয়ার মতো না। আর সেটার কারণ হচ্ছে আপনাদের এই ধলা বিলাই তার এই ভিডিওটা নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানাইছিল, যেখানে সে বলছিল আমাদের এই আন্টির নাকি একটা 16 প্রো ম্যাক্স খুবই দরকার ছিল, তাই সে কক্সবাজার গেছিল। আপনারা কেউ আপুরে খারাপ ভাববেন না, কেউ আপুরে খারাপ কমেন্ট কইরেন না, কারণ আপুর 16 প্রো ম্যাক্সটা খুব বেশি দরকার ছিল, বুঝছেন? এর লেগে আপু কক্সবাজারে গেছিল। কিন্তু এটা একদমই মিথ্যা কথা। আমাদের আন্টির কোনোভাবেই সামান্য একটা 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাওয়ার প্রয়োজন পড়ে না। তার ঢাকাতেই অনেক অপশন আছে, অনেক ইনকাম সোর্স আছে। না মানে সে তো টিকটক করে, অভিনয় করে, সেগুলো থেকেই তো অনেক টাকা ইনকাম হয়। তার শুধুমাত্র একটা সামান্য 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার কেন যাওয়া লাগবে? এর লেগে আপু কক্সবাজারে গেছিল। সুতরাং মেন্টালিটি বদলান, সমাজ বদলে যাবে। তার মান্থলি 1 লাখ টাকা ইনকাম। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক ভালো লাগে। দেখছেন তো, কমেন্টটা দেখছেন? এই জন্যই আমি আপনাদেরকে বলি যে মেন্টালিটি বদলান, সমাজ বদলে যাবে। একবার চিন্তা করে দেখেন, আমাদের এই আন্টির ভিডিওতেও এরকম কমেন্ট আসে। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধুমাত্র আমি শুধু ভাবতেছি যে ভাইয়াটা বা যে আপুটাই কমেন্টটা করছে তার মেন্টালিটি। আচ্ছা ওয়েট, এই আন্টির ভিডিওর নিচে ইনি কি করে? কিংডম আমি শুনতে কি শুনতেছেন আন্টি? বলেন। বুঝলাম না আন্টি, আপনারা জিগাইছে কিংডম। আপনি যদি বুঝে থাকেন তাহলে বলবেন, আর যদি বুঝে না থাকেন তাহলে বলবেন না। এখানে কেলানোর কি আছে? কিংডম এটা কি খারাপ কিছু? হ্যাঁ, অনেক বেশি খারাপ কিছু। আপনার মন এবং আপনার আশেপাশের মতো। মানে জিজ্ঞাসা করতেছে কিংডম, বলতেছে খারাপ কিছু। মানে যার মনে যা আছে তাই মাথায় ভাসে। আমি যা বুঝতেছি ওটা বললেই ক্লিপ ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হবে কি আন্টি? অলরেডি ভাইরাল হয়ে গেছে। কারণ আপনি হাত দিয়ে যা শুয়ে দেন তাই তো না, থুকু আপনি শুয়ে দেওয়া লাগে না। আপনি যেইটা যাটার মধ্যে থাকেন, মানে যেইটার মানে কি যেন বলে যে ওটা, আপনি যাহার মধ্যে থাকেন তাহাই ভাইরাল হয়ে যায়। আল্লাহ সত্যি। তবে এই জায়গাটা একটু ভিন্ন। আপনারা হয়তো তার কিংডম মানে যে খারাপ কিছু আসতেছিল না, এইটা কেন আসতেছিল এটা হয়তো আপনারা ধরতে পারেন নাই। অ্যাকচুয়ালি তার মন এবং তার আশেপাশে, মানে সে যে কাজগুলা করে সেগুলো নিয়েই তো তার একটা জগৎ। আবার এদিকে কিংডম মানেও জগৎ, আর তার জগৎ কি রকম সেগুলো তো আপনারা সবাই জানেন। তাই সে কিংডম মানে খারাপ কিছু ভাবছে, মানে তার মাথাতে খারাপ কিছুই আসছে। এবার তো ক্লিয়ার। আমারে বালা খায় না, বাট আমার সকল কুছ খবর রাখে। মন জানতে চায় এত মোহাব্বত কোথা থেকে আসে। আমারও তো সেই একই কোয়েশ্চেন। আমাদের এই আন্টি অশ্লীল টিকটক করে, খারাপ ভিডিও বানায়, অশ্লীল নাটক করে, এগুলো তো সবকিছুই তোমরা জানো। তারপরও কেন তারে মনে রাখো বা তারে খোঁজ করো, তার ফলো করো, কেন তার ভিডিও দেখো? হোয়াই ম্যান, হোয়াই? তার থেকেও বড় কথা, তোমরা তার ভিডিও দেখার মতো ঠিকই দেখো, কিন্তু তারপরও আবার তার ভিডিও নিচে গিয়ে কমেন্ট করো। ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে, তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? দেখেন আজকে কি আমি সাদে তার প্রশংসা করতে ভিডিওটা বানাচ্ছি? দেখেন তার মেন্টালিটিটা একবার দেখেন। নিজের দোষ নিজে স্বীকার করে নিচ্ছে। এটা কয়জন পারে বলেন? আমাদের মতো বেঈমানগুলো মানে সে যে একটা বেঈমান এটা সে নিজেই স্বীকার করে নিচ্ছে। এটা কয়জনে পারে বলেন? এটা কিন্তু সবার দ্বারা পসিবল হয় না। সো ইনি প্রশংসা পাওয়ার যোগ্য, তাই আমি প্রশংসা
প্রশংসা করতে বসছি, আপনারা হুদাই এতদিন তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন, খারাপ মন্তব্য করছেন। শুধু আমাকে দিয়ে বেশি কাজ করানো যাবে না, কারণ আমি একজন অভিনয় শিল্পী। এত বেশি থালা বাসন মাজলে, ঘর মুছলে আমার চেহারা স্রোত নষ্ট হয়ে যাবে, তখন আর কেউ কাজে নিবে না। আচ্ছা ওয়েট, আপনারা কি আবার অন্য কিছু ভাবছিলেন নাকি? আরে না রে ভাই, আমাদের আন্টির তো মাসে 1 লাখ টাকা করে ইনকাম। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। কিন্তু কিভাবে করে সেটা তো আপনারা জানেন না, কারণ সে সেটা বলে নাই। আসলে এই যে এইভাবে মানুষের বাসায় কাজ করে করে, আর এই জন্যই আন্টিটা ওই ভাইয়াটারে বলতেছিল যে আমাকে দিয়ে বেশি কাজ করাবেন না। আর আপনারা না খালি আন্টিরে ভুল বুঝেন যে সে নাকি অশ্লীল কাজকর্ম করে বেড়ায়। জি না, সে হচ্ছে একটা সুশীল আন্টি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। শাওন ভাইয়া, আপনি আমার অ্যাকাউন্টে কালকে যে 2 লাখ টাকা পাঠিয়েছেন ওইটা দিয়ে কক্সবাজার আসছি। আমি তো সারা বছর কক্সেই থাকি, আপনি আমাকে টাকা দেন না, ওইটা দিয়ে থাকতেছি। থ্যাংক ইউ ভাইয়া, পাশে থাকবেন। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে পাশে থাকবেন কি, পাশে রাখার জন্যই তো মাসে 2 লাখ টাকা করে দেয়, হয়তো পাশে রেখেই ভিডিওটা বানাচ্ছে। কিন্তু না, এটা একদমই আপনাদের ভুল ধারণা, কারণ যারা টাকা দেয় তারা কখনোই ভিডিওর নিচে এসে এভাবে কমেন্ট করে না। শাওন ভাইয়া, যারা টাকা দিতে পারে না তারা এইভাবে জেলাস ফিল করে, আর এইভাবে ভিডিওর নিচে নিজেদের কমেন্ট করে নিজেদের যে জেলাসিটা ওইটা দূর করে। সো আপনারা কোনোভাবেই আমাদের এই আন্টিকে খারাপ বলতে পারেন না। আব্বুর পছন্দ একটা বিয়ে করবো, আম্মুর পছন্দ একটা বিয়ে করবো, নিজের পছন্দে আরো একটা বিয়ে করবো, এরপরে হ্যাঁ, তারপরে আপনারে পাবলিক 12 ভাত তরকারি বলবে, যেটা আমি চাই না, কিংবা আমার অডিয়েন্সও চাই না। আমরা চাই আপনারা সবাই ভালো বলুক, সুশীল বলুক, সবাই প্রশংসা করুক, যেভাবে আজকের ভিডিওতে আমি আপনাকে বললাম। বাই দা ওয়ে, এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, তারপরও কেমন জানি মনে হচ্ছে ভিডিওতে আজকে একটা জিনিস মিসিং। কি মিসিং? কি? হ্যাঁ, মনে পড়ছে, আজকে তো আমার বিজনেসের প্রমোশনটাই করা হয় নাই। এই যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন তারা এখনই চলে যান আমার নবাব বিজনেস পেজে, এবং সেখানে গিয়ে শীতের পোশাক আছে, এমনি পোশাক আছে, গরমের পোশাক আছে, সবকিছু অর্ডার করে ফেলতে পারেন। শার্ট, টি শার্ট, হুডি, সুইট শার্ট সবকিছু পেয়ে যাবে। জলদি যান আর অর্ডার করে ফেলেন। পেজ লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে মেনশন করে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে, কারণ ভিডিওটি আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফারাবি ভাই মানে বিনোদন, আর ফারাবি ভাইয়ের কথার মোটিভ, কথার এক্সপ্রেশন অন্যরকম, মানে ওনার কথা টেনে কথা বলা অনেক, মানে আমার অনেক ভালো লাগে বিশেষ করে, এবং কি ওনার ফ্যান ফলোয়ারও অনেক, সবারই ভালো লাগে। সো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।